আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো একজন ক্যান্ডিডেট একসঙ্গে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারে। তুমি যদি 2024 সালে নতুন নিয়ম না জেনে থাকো তাহলে তুমি কিন্তু স্কলারশিপ থেকে কোনো টাকাই পাবে না এবং অনেক কিন্তু বিপদে পড়তে পারো। তো কি তোমাদের জন্য 24 সালের নতুন নিয়ম, একসাথে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে, ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে সাথে তোমরা যারা নবান্ন স্কলারশিপ করতে চাইছো বা নবান্ন স্কলারশিপের সাথে সাথে তোমরা যারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে চাইছো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে একসাথে তাহলে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো। প্রবলেমটা কখন দাঁড়ায়? যখন কোনো একজন ক্যান্ডিডেট 60 বা 50%-এর উপরে পায়, ধরা যাক সে ক্যান্ডিডেট হচ্ছে 70% পেয়েছে, তো সেক্ষেত্রে কি হলো, সে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেই। তো এখানে অনেকেই আবার ক্যান্ডিডেটরা কমেন্ট করছে যেহেতু নবান্ন স্কলারশিপে 50%-এর উপরে নম্বর লাগে, সেক্ষেত্রে কি সে কি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে? তো এর প্রথম উত্তর হলো নবান্ন স্কলারশিপের যে মার্কশিট বা রেজাল্ট লাগে সেটা কিন্তু 50% থেকে 60%, অর্থাৎ এর মধ্যে তোমার যদি নম্বর থেকে থাকে তাহলেই তুমি কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। এর বেশি নম্বর থাকলে নবান্ন স্কলারশিপ তোমার জন্য নয়। এর বেশি যাদের নম্বর তাদের জন্য রয়েছে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। কিন্তু অনেকের আবার প্রবলেম হয়, যখন কারো ধরো 50% বা 56% নাম্বার থাকলো, তো সেক্ষেত্রে তো নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেই, তো তার সঙ্গে কি ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে পারবে? প্রবলেমটা তখন হয়। তো এক্ষেত্রে তোমাদের কি করণীয়? তো নবান্ন স্কলারশিপ বা অফিসিয়াল পোর্টালে এখানে কি বলা রয়েছে, একটি স্কলারশিপ অন্য স্কলারশিপে আবেদন করলে কোনো কি প্রবলেম হবে? তো স্বামী বিবেকানন্দের স্কলারশিপে স্পষ্ট এবং ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কলারশিপের এলিজিবল সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, কিন্তু উইল নট বি অ্যালাউড টু এনজয় আদার গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাইপেন্ড সেম কোর্স, অর্থাৎ তুমি সেম কোর্সের জন্য অন্য কোনো সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে না, বা আবেদন করলেও তুমি কিন্তু পাবে না। সেটাই স্বামী বিবেকানন্দের স্কলারশিপে বলা রয়েছে, অর্থাৎ তুমি কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ করলে অন্য স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো এই নবান্ন স্কলারশিপে কিন্তু তেমন কোনো কিছু বলা নেই। তবে তোমাদের যেটা বক্তব্য এবং আমার যেটা বক্তব্য সেটি হচ্ছে, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি ওয়েসিস স্কলারশিপে অনেকেই কিন্তু আবেদন করো এবং অনেকেই কিন্তু টাকা পেয়ে যাও। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে সাথে বা উত্তরকন্যা স্কলারশিপের সাথে সাথে তুমি যদি এই ওয়েসিস করো, অনেকেই টাকা পায়। তো সেক্ষেত্রে প্রবলেম কোথায় হয়? প্রবলেমটা হয় তখন যখন তোমরা কলেজে ভেরিফিকেশন করতে যাও স্কলারশিপ রিলেটেড। তো এক্ষেত্রে তোমাদের রিকমেন্ড করব, তোমাদের স্কুল বা কলেজের উপর ডিপেন্ড করবে কতগুলো স্কলারশিপ তুমি একসাথে আবেদন করতে পারবে, কারণ এটা সম্পূর্ণ স্কুল বা কলেজের উপর ডিপেন্ড করে। ধরা যাক তোমার স্কুল থেকে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় বা তোমার ভেরিফিকেশন করে দিল, তার সঙ্গে সঙ্গে এই ওয়েসিস স্কলারশিপেও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিল এবং তোমারটাও কিন্তু ভেরিফিকেশন করে দিল। তো সেক্ষেত্রে কি স্কলারশিপ থেকে টাকা পেতে প্রবলেম হবে? এর উত্তর হচ্ছে একদমই না। তোমার যদি দুটো স্কলারশিপই স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করে দেয় তাহলে তুমি দুটি স্কলারশিপেই থেকে টাকা পাবে, এক্ষেত্রে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এর সঙ্গে এই নবান্ন স্কলারশিপের সাথে সাথে তুমি যদি ওয়েসিস করো, তোমার স্কুল বা কলেজ থেকে যদি দুটো অ্যাপ্লিকেশনই অ্যাপ্রুভ করে দেয় বা ভেরিফাই করে দেয় তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার কোনো প্রবলেম নেই, তুমি দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু অনেক ইনস্টিটিউশন বা স্কুল রয়েছে যেখানে বলা হয় যে যে কোনো সরকারি স্কলারশিপ তুমি একটি আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট দুটো স্কলারশিপ আবেদন করলেও একটি আবেদন যেটি প্রথমে ভেরিফাই করে দেওয়া হয় তাহলে পরে যেটি অ্যাপ্লিকেশন করে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়। তাই অবশ্যই এই বিষয়টা তোমার ইনস্টিটিউশন বা কলেজ থেকে জেনে নেবে যে তোমাদের স্কুল বা কলেজে কটি স্কলারশিপ একসঙ্গে জমা নিচ্ছে। যদি স্বামী বিবেকানন্দ নেয় তার সঙ্গে ওয়েসিস নেয় তাহলে তুমি দুটোই দেবে, আর যদি শুধুমাত্র একটি স্কলারশিপ জমা নেয় সেক্ষেত্রে তুমি যেটা নবান্ন বা উত্তরকন্যা বা স্বামী বিবেকানন্দ সেটি একটি স্কলারশিপ জমা দেবে। তো আগে তোমাদের স্কুল বা কলেজ থেকে ক্লিয়ারিটিটা নিয়ে নেবে যে কটি স্কলারশিপ আবেদন করলে কোনো প্রবলেম হবে না। এবং দ্বিতীয়ত, তোমরা অনেকেই গুলিয়ে ফেলছো প্রাইভেট স্কলারশিপের সঙ্গে। তো আমি অনেকেই দেখেছো ভিডিও করছে প্রাইভেট স্কলারশিপ নিয়ে। তো এর সাথে কতগুলো প্রাইভেট স্কলারশিপ আবেদন করা যায়?
তো বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ হচ্ছে শুধুমাত্র সরকারি স্কলারশিপ। তো প্রাইভেট স্কলারশিপে তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে তুমি যত খুশি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। অর্থাৎ তোমাদের এখানে কনক্লুশন বলাই যায় তোমার ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, তোমার যদি সরকারি স্কলারশিপ হয় তাহলে তুমি একটিতে আবেদন করবে, এবং তোমার যদি অন্যান্য প্রাইভেট স্কলারশিপে তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা থেকে থাকে তাহলে তুমি সবগুলোতেই আবেদন করে দিতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।